ব্যর্থ স্বপ্নকে যেভাবে আপনার সেরা শক্তিতে পরিণত করবেন। আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি ভেঙে গেছে? এমন কোনো স্বপ্ন যার জন্য আপনি আপনার সবকিছু উজাড় করে দিয়েছিলেন? আজ যখন পেছন ফিরে তাকান তখন কি মনে হয় ওই একটা অপূর্ণতাই আপনার সব শক্তি শুষে নিয়েছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এই কথাগুলো আপনার জন্যই। কারণ আজ আমরা জানব কিভাবে জীবনের সবচেয়ে বড় কষ্টকেই নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করা যায়। আমাদের সবার জীবনেই এমন কিছু না পাওয়ার গল্প থাকে যা রাতের ঘুম কেড়ে নেয়। একটা সময় মনে হয় ওই ব্যর্থতাটাই যেন আমাদের একমাত্র পরিচয়। কিন্তু কি হবে যদি আমি বলি আপনার এই গভীর কষ্ট আর অপূর্ণতাই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তির উৎস? চলুন আজ সেই পথটাই খুঁজে বের করা যাক। প্রথমেই বুঝতে হবে একটা স্বপ্ন ভেঙে গেলে আমরা এতটা ভেঙে চুরে যাই কেন। মনোবিজ্ঞানীরা বলেন আমরা যখন কোনো বড় স্বপ্ন দেখি তখন সেটা শুধু একটা লক্ষ্য থাকে না, আমাদের পরিচয়ের একটা অংশ হয়ে দাঁড়ায়। তাই স্বপ্নটা যখন ভাঙে আমাদের মনে হয় যেন নিজের অস্তিত্বের একটা অংশই হারিয়ে গেল। এই না পাওয়ার স্মৃতি আমাদের মাথায় ঘুরতে থাকে। মনোবিজ্ঞানের মতে যে কোনো অসম্পূর্ণ কাজ আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয় এবং মনোযোগ কেড়ে নেয়। আমাদের মন সারাক্ষণ সেই একটা বিষয় নিয়েই ভাবতে থাকে, যা আমাদের বর্তমানের কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং আমাদের শক্তি কমিয়ে দেয়। এই মানসিক বোঝা আমাদের এতটাই ক্লান্ত করে ফেলে যে নতুন করে শুরু করার সাহসটুকুও হারিয়ে যায়। মনে হয় আমরা যেন এক অদৃশ্য খাঁচায় আটকে গেছি। কিন্তু এই খাঁচা থেকে বের হওয়ার একটা পথ আছে, আর সেই পথটা হলো আপনার দেখার ভঙ্গিটা একটু বদলে ফেলা। ব্যর্থতাকে শক্তিতে পরিণত করার জন্য কয়েকটা ধাপ ফলো করতে পারেন। প্রথম ধাপ, ব্যর্থতাকে নতুন চোখে দেখুন। সবচেয়ে জরুরি হলো ব্যর্থতাকে নতুনভাবে দেখা। মনে রাখবেন, ব্যর্থতা জীবনের শেষ নয়, বরং একটা নতুন অধ্যায়ের শুরু। এটা গল্পের শেষ নয়, বরং একটা কমা, যা আপনাকে সাময়িকভাবে থামিয়ে ভাবতে শেখায়। ভাবুন তো, টমাস এডিসন যখন লাইট বাল্ব আবিষ্কার করছিলেন তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন। সাংবাদিকরা যখন তাকে তার এতগুলো ব্যর্থতা নিয়ে প্রশ্ন করেন তখন তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টা উপায় খুঁজে বের করেছি যেগুলো কাজ করে না। আপনার ব্যর্থতাও ঠিক তাই। এটা একটা শিক্ষা যা আপনাকে বলছে কোন পথে এগোনো যাবে না। তাই ব্যর্থতাকে শত্রু না ভেবে একজন শিক্ষক হিসেবে দেখুন। নিজেকে প্রশ্ন করুন, এই অভিজ্ঞতা থেকে আমি ঠিক কী শিখলাম? এই শিক্ষাটাই হবে আপনার প্রথম শক্তি। দ্বিতীয় ধাপ, নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করুন। ব্যর্থতার কষ্ট আপনাকে যা শেখাতে পারে কোনো সাফল্যতা শেখাতে পারে না। এই কঠিন সময়টা আপনাকে আরও বেশি সহনশীল, ধৈর্যশীল আর সহানুভূতিশীল করে তোলে। গবেষণায় দেখা যায় যারা জীবনের কঠিন সময় পার করে আসে তাদের মানসিক দৃঢ়তা এবং অন্যের প্রতি সহানুভূতি অনেক বেশি থাকে। আপনি হয়তো এখনই জানেন না, কিন্তু এই কষ্টের সময়টা আপনার ভেতরে এক নতুন শক্তি তৈরি করে দিয়েছে। আপনি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ আপনি জানেন পড়ে যাওয়ার যন্ত্রণা কেমন আর সেখান থেকে কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। এই জ্ঞানটাই আপনাকে ভবিষ্যতে যে কোনো কঠিন পরিস্থিতি সামলানোর সাহস দেবে। নিজের এই অর্জিত শক্তিকে চিনতে শিখুন আর এর উপর বিশ্বাস রাখুন। তৃতীয় ধাপ, ছোট ছোট পদক্ষেপ নিয়ে আবার শুরু করুন। একটা বড় স্বপ্ন ভেঙে যাওয়ার পর আবার বড় স্বপ্ন দেখার সাহস বা শক্তি কোনোটাই হয়তো আপনার নেই, আর এটাই খুব স্বাভাবিক। তাই শুরুতেই বড় লক্ষ্যের পেছনে না ছুটে খুব ছোট ছোট আর বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করুন। সেটা হতে পারে একটা নতুন বই পড়া শেষ করা, প্রতিদিন সকালে 15 মিনিট হাঁটা বা নতুন কোনো একটা দক্ষতা শেখা শুরু করা। এই ছোট ছোট জয়গুলো আপনার আত্মবিশ্বাসকে একটু একটু করে ফিরিয়ে আনবে। যখন দেখবেন আপনি ছোট লক্ষ্যগুলো পূরণ করতে পারছেন, তখন আপনার মস্তিষ্ক আবার বিশ্বাস করতে শুরু করবে যে আপনি পারেন। এই ছোট পদক্ষেপগুলোই আপনাকে একদিন আবার বড় স্বপ্ন দেখার পথে ফিরিয়ে আনবে। আপনার জীবনের কোনো ব্যর্থতা কি আপনাকে নতুন কিছু শিখিয়েছে? সেখান থেকে পাওয়া আপনার সবচেয়ে বড় শিক্ষাটাই বা কি? নিচে কমেন্টে আপনার গল্পটা আমাদের জানান। আপনার গল্প হয়তো অন্য কাউকে অনুপ্রেরণা দেবে। শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, আপনার জীবনের লেখক আপনি নিজেই। গল্পের একটা অধ্যায় খারাপ হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে পুরো গল্পটাই ব্যর্থ। আপনার অপূর্ণ স্বপ্নটা আপনার দুর্বলতা নয়, এটাই আপনার ঘুরে দাঁড়ানোর গল্পের সূচনা। এই গভীর কষ্ট আপনাকে যে শক্তি, সহানুভূতি আর জ্ঞান দিয়েছে তা পৃথিবীর আর কিছুই আপনাকে দিতে পারত না। এই শক্তিকে কাজে লাগান। আপনার গল্পটা নতুন করে লিখুন, যেখানে আপনার সবচেয়ে বড় ব্যর্থতাই আপনার সবচেয়ে বড় সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, যা পূর্ণ হয় তা ফুরিয়ে যায়,
কিন্তু যা অপূর্ণ থাকে সেটাই আমাদের চিরকাল বাঁচিয়ে রাখে নতুন কিছু করার জন্য। নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন আর আবার পথ চলা শুরু করুন। আপনি যা ভাবছেন আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী।